বলেছিলাম আমি করে দেখিয়েছি। কতগুলো কোয়েশ্চেন হলো বলতো? প্রায় 27 থেকে 28 খানা কোয়েশ্চেন। মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের গেম চেঞ্জার হতে চলেছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি একটা কথা বলতে পারি, আমি আমার চ্যানেলের মধ্যে ওয়ান শট করিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ রিক্যাপ করিয়েছি, 15 মিনিট রিভিশন করিয়েছি, এমসিকিউ, ভিএসকিউ, এসএকিউ, এলএকিউ এর প্রিপারেশন করিয়েছি। বাট সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এই যে সিরিজটা আমরা শুরু করেছি, এটা মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের গেম চেঞ্জার হতে চলেছে। এটা অ্যাডভেঞ্চার একাডেমির অন্যান্য সকল ইউনিক বৈশিষ্ট্যের মধ্যে একটা। আমি তোকে বারংবার বলেছি, যা করাচ্ছি কর, এর বাইরে মাধ্যমিকে কিচ্ছু দেবে না। এবং সেই সমস্ত কিছুকে জিস্ট করার জন্য, সেই সমস্ত কিছুকে রিক্যাপ করার জন্য চলে এসছে 5 মিনিট রিভিশন, যার প্রথম লেকচারটার মধ্যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ রেকর্ড ভিউজ পড়ে গেছে। সেই জন্য সেকেন্ড লেকচারটা আমরা নিয়ে চলে এসেছি। চল, আর বেশি একদম কথা নয়, কারণ এটা অত্যন্ত ছোট একটা সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। প্রথম প্রশ্ন, ভ্যান আলেন বিকিরণ বলয় কোথায় দেখতে পাওয়া যায়? অবশ্যই উত্তর ম্যাগনেটোস্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিএফসি যে পরমাণু ওজোন স্তরের ক্ষয় করে, ক্লোরিন পরমাণু। যে স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভবই নয়, কেলভিন স্কেলে, কারণ কেলভিন স্কেলটা শুরুই হয় 0 কেলভিন থেকে। ওকে। গ্যাসের আয়তন এবং চাপ প্রসারণ গুণাঙ্ক। ভাই, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক কি চাপ প্রসারণ গুণাঙ্ক বলুক, দুটোরই ভ্যালু 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক সময় এদের অনুপাত চায় 1:1। আশা করব ক্লিয়ার। আদর্শ গ্যাসের শক্তি মানেই ভাই, আদর্শ গ্যাসের মধ্যে কোন রকম আকর্ষণ বল থাকে না, তার ফলে তাদের কোনো স্থিতি শক্তি থাকতে পারে না। সুতরাং আদর্শ গ্যাসের শক্তি মানেই গতি শক্তি। নেক্সট প্রশ্ন দেখা যাক, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে যে ধাক্কাটা হয়, সেই ধাক্কার প্রকৃতি তোকে জিজ্ঞাসা করেছে। স্থিতিস্থাপক ইজ দ্য কারেক্ট অপশন। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হবে ভাই। 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এই পুরোটাকে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্সে কনভার্ট করতে বলেছে। যদি এখানটা 1 থাকে তাহলে এখানটা 420 হয়। এই জিনিসটা কিন্তু তোদেরকে আগেও আমি শিখিয়েছি, আবারও শিখিয়ে দিচ্ছি। আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান 0 হয়ে যাবে। আশা করব ক্লিয়ার। তাপীয় রোধের একক খুব আসে পরীক্ষাতে, কেলভিন ওয়াট ইনভার্স। নেক্সট প্রশ্ন, উত্তল দর্পণে সর্বদা ড্যাশ প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল দর্পণ বলেছে তো, সর্বদা অসৎ বিম্ব। তোরা আমাকে বলতো, সমতল দর্পণ কোন প্রতিবিম্ব তৈরি করে? গাড়ির হেডলাইটে যে দর্পণ ইউজ হয়, একটা বিশেষ ধরনের অবতল দর্পণ ইউজ হয়, নাম তার অধিবৃত্তীয় দর্পণ। গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ইউজ হয়? ভিউ ফাইন্ডার মানে সাইডের গ্লাস গুলো, তাই না? ওখানে উত্তল দর্পণ ইউজ করা হয়, কারণ ওর দৃষ্টিক্ষেত্রটা অনেক বড়। তাপমাত্রা বাড়ালে জলের প্রতিসরাঙ্ক। এই প্রশ্নটা আমি আজকে না গতকাল, আমি জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করব। আমি আজকে এই জিনিসটা শুট করছি, আমি আজকে সকালবেলায় একটা মিক্সড পেপার সেট দিয়েছি, যেটার মধ্যে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। ওইটাকে দেখে এটার অ্যান্সারটা নিচে কমেন্ট সেকশনের মধ্যে লিখবে। অবশ্যই এই ভিডিওটা দেখে তারপর ওটা দেখতে যাবে। ন্যূনতম চ্যুতির শর্ত কি? প্রিজমের একটা তল থেকে যে রশ্মিটা আপতিত হচ্ছে, সেই রশ্মির আপতন কোণ, এবং অপর তল থেকে যে নির্গত হচ্ছে, সেই নির্গমন কোণ, মানে I1 = যদি I2 হয়ে যায়, তখনই রশ্মিটা চ্যুতি সেই প্রিজমের মধ্যে দিয়ে ন্যূনতম হয়ে যাবে। ঠিক আছে। উত্তল লেন্স অসীমে থাকা কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠন করে? ফোকাসে গঠন করে রে ভাই। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব হচ্ছে 0। ওহমের সূত্র কোথায় প্রযোজ্য নয়? সিলিকন, জার্মেনিয়াম, তাই না, অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে। আচ্ছা, আর তোরা আরেকটা এক্সাম্পল বল দেখি। নিউক্লিয় বিভাজন ঘটাতে কাকে প্রয়োজন হয়? ধীর গতি সম্পন্ন নিউট্রন প্রয়োজন, না হলে কি আঘাতটা করবে কে? সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। শুধুমাত্র সূর্য নয়, অন্যান্য নক্ষত্রগুলোরও শক্তির উৎস তাই হয়েছে। নেক্সট, নোবেল ধাতু। এই প্রশ্নটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলতে পারে, অনেকে ভাবতে পারে এটা নোবেল গ্যাস। একদমই নয়। নোবেল ধাতু হচ্ছে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম লিখে দিবে। এটা হচ্ছে প্ল্যাটিনাম আর এটা হচ্ছে প্যালাডিয়াম। হয়েছে। মুদ্রা ধাতু যদি তোকে জিজ্ঞাসা করে, তুই কপার লিখতে পারিস। নেক্সট, অ্যামোনিয়াতে নিঃসঙ্গ জোড় কতগুলো থাকে? অ্যামোনিয়া হচ্ছে NH3, নাইট্রোজেনের মাথার উপর একখানায় নিঃসঙ্গ জোড় থাকে। তোকে যদি বলে নিঃসঙ্গ জোড়ের সংখ্যা কত, তাহলে একটা। তোকে যদি বলে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে কিন্তু দুটো। ঠিক আছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে গেলে কি মেশাতে হয়? বিশুদ্ধ অ্যালুমিনা দিয়ে তো হয় না, কারণ তোরা জানিস, বহুবার ডিসকাসও করেছি। সেই কারণে বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট আর ফ্লুসপার মেশাতে হয়। তোরা একটুখানি ক্রায়োলাইট আর ফ্লুসপারের সংকেতটা লিখবি এবং কত পার্সেন্টেজ করে নিতে হয় সেই বিষয়টাকে লিখবি। কমেন্ট সেকশনে কমেন্ট কর। H2S কে শুষ্ককরণে
কোন পদার্থ ব্যবহার করা হয়? ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করা হয়। পেন্টঅক্সাইড কেন? কারণ এখানে 5 লেখা হচ্ছে। ঠিক আছে ভাই, চলো নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে বিদ্যুৎকরণের সময় বায়ুর নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে? যে জিনিসটা আমরা অনেকবার শুনি, তাই না? নাইট্রিক অক্সাইড তৈরি করে। ভাই আশা করব ক্লিয়ার। স্পর্শ পদ্ধতিতে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয়? কোন ধাপের মধ্যে ইউজ করা হয় তোরা প্রত্যেকে জানিস। অনুঘটকটার নাম আমি বলে দিলাম, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি করতে কি অনুঘটক ব্যবহার করা হয়? দেখ ভাই, অ্যাসিটিলিন থেকে তোকে আমি 2 ধরনের বিক্রিয়া পড়িয়েছি। যদি তুই এই স্পেশাল অনুঘটকটাকে ইউজ না করিস তাহলে অ্যাসিটিলিনটা ইথিলিনে থামে না, ইথেনে চলে যায়। মনে আছে তো? কিন্তু আমি যদি অ্যাসিটিলিনটাকে ইথিলিনে থামাতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে লিন্ডলার অনুঘটক। থার্মিট মিশ্রণটা কি? 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয়। তোরা কমেন্ট করতো প্রজ্বলক মিশ্রণটা কি জিনিস। আমি আশা করতে পারি এই যে একটা কুইক রিক্যাপ তোকে আমি করালাম, একটা কুইক রিভিশন তোকে আমি করালাম উইদিন 5 মিনিটস। কতগুলো কোয়েশ্চেন হলো বলতো? প্রায় 27 থেকে 28 খানা কোয়েশ্চেন 5 মিনিটের মধ্যে। মাথার মধ্যে না একদম চিঙ্গারির মতো খেলে যাবে ভাই। এমসিকিউ, ভিএসকিউ, এসএকিউ রেগুলার করতে থাক, ইয়ার ওয়াইজ এলএকিউ গুলো রেগুলার করতে থাক। ধামাকা ব্যাচে যদি তুই থেকে থাকিস তাহলে চ্যাপ্টার ওয়াইজ পুরো পড়িয়ে দিয়েছি, তারপরে এলএকিউ সলভ করাচ্ছি, প্রবলেম প্র্যাকটিস করিয়েছি। আর কি চাই? টেস্ট পরীক্ষাতে প্রচুর নাম্বার উঠেছে, 95 এর উপরে যে কত নাম্বার পেয়েছে তুই গুণে শেষ করতে পারবি না। অলরেডি আমার কাছে 2 জনের এমন মেসেজ এসছে যারা ফুল মার্কস পেয়েছে। 99 প্রচুর এসছে, 98 প্রচুর এসছে, 97 প্রচুর এসছে। সুতরাং তুই বুঝতে পেরেছিস যা বলেছিলাম আমি করে দেখিয়েছি টেস্ট পরীক্ষাতেই। তাহলে মাধ্যমিকে কি হবে? এই স্পেশাল সিরিজটা মাধ্যমিকের জন্য, এইটার ইম্প্যাক্ট যা পড়বে না, মাধ্যমিক পর্যন্ত কন্টিনিউ করব এটাকে আমি। তারপর দেখতে থাক কি হয়। ব্যাস আজকের মতো এখানেই। আবার একটা 5 মিনিট রিভিশন একদিন পরে আসবে। তার মধ্যখানে যা যা দিচ্ছি করতে থাক। প্রত্যেকটা দিন আমি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারকে ঘেটে বেস্ট কোয়েশ্চেন্স গুলোকে নিয়ে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে নিয়ে একটা মিক্সড পেপার তোদেরকে দিচ্ছি। সেই মিক্সড পেপার থেকে এমসিকিউ, ভিএসকিউ করাচ্ছি, এসএকিউ করাচ্ছি, এলএকিউ কিছু দেব। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।